হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারমিতা সিম্পল লাইফ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ শনিবারের সকাল, আর শনিবারের সকাল মানেই একটা ছুটির দিন। তো এই দিন একটু ঘুম থেকে ওঠা হয় দেরি করে। তো আজকেও আমরা অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি। আর উঠেই মামবাবুই জাস্ট ব্রাশ করে এসেই এখনও পর্যন্ত ব্রেকফাস্টও খায়নি, ওরা খেলতে বসে গেছে। আর আমি ওদের জন্য আজকে ব্রেকফাস্টে রেডি করেছি একটু ভেজিটেবল দিয়ে, ডিম দিয়ে টোস্ট মতন করে, ওপরে আবার একটু চিজ স্প্রেড করে মেল্ট করে দেওয়া হয়েছে। তো এটাই ওরা এখন খাবে ব্রেকফাস্টে। আর ছুটির দিন হলেই মামবাবুইরা ঘরে থাকেই না, যখনই সুযোগ পায় খেলতে চলে আসে। তো এই প্লেগ্রাউন্ডটা আমাদের অ্যাপার্টমেন্টের মধ্যে এই ছোট্ট একটা প্লেগ্রাউন্ড আছে। আর ওদের সারাদিনের বায়নায় থাকে যে কখন ওরা খেলতে যাবে। তো সেই জন্য ওদেরকে একটু নিয়ে আসলাম যে চলো একটু খেলে নেবে, তারপরে গিয়ে আমি আমার রান্নার কাজটা করব। তো ওরা এখন এসেছে সকালবেলায়, দেখো খেলতে। আর অন্য কেউ এখানে নেই, কিন্তু ওরা চলে এসছে। মানে ওরা ছুটির দিনে বাড়ি থাকলে ওদেরকে আমি ঘরে রাখতেই পারি না। ওরা সবসময় বায়না করতে থাকে যে কখন ওরা বেরোবে, কখন ওরা খেলবে। আর এখন এখানে এসে যেহেতু ঠান্ডাটাও অনেকটা কম, আর এই অ্যাপার্টমেন্টে এই ছোট্ট প্লেগ্রাউন্ডটা আছে বলে আমারও খুব সুবিধে হয়েছে যে সবসময় ওরা খেলাতেই মত্ত থাকে। আদারওয়াইজ তো অনেক খুব বেশি বায়না করলে তখন বলে যে কার্টুন মানে স্ক্রিন দেখতে চায়। তো স্ক্রিন দেখানোটা আমি একদম পছন্দ করি না বলে আমি ওটা দিই না। তো তখন ওরা খুব ইরিটেট করতে থাকে। কিন্তু এখন এইখানে আসার পরে এই সুবিধাটা হয়েছে যে একটু সুযোগ পেলেই ওরা খেলতে চলে আসে। ওরা দুজনেই এই যে হ্যাঙ্গিং রডগুলো দেখছো, এগুলো ধরে নতুন নতুন এটা শিখেছে যে এরকম ঝোলা আর কি, দোল খাওয়া এখানে। তো এটা খুব নতুন শিখেছে আর ট্রাই করে এই রডগুলো দিয়ে এপাশ থেকে ও পাশে যাওয়ার, কিন্তু সেটা এখনও পর্যন্ত শিখে পারেনি। আর হয়েও গেল আমার রান্না। তো আজকে করেছি বেগুন দিয়ে আলু দিয়ে একদম চিংড়ি মাছের পাতলা ঝোল। মামবাবুদের যেহেতু ডাল লাগে, কিন্তু আজকে আমি ডাল করিনি, সেই জন্য ওটা একদম হালকা পাতলা ওদের খাওয়ার মতন। আর করেছি একটা কাতলা মাছ ছিল, সেই মাছটা দিয়ে মুড়ি ঘন্ট আর ভাত। তো এটাই আমাদের আজকের দুপুরের মেনু। যেহেতু মুড়ি ঘন্টটা একটু রিচ, সেই জন্য ওই মাছটা করেছি একদম হালকা। আর ডালও নেই আজকে ওদের খাওয়ার মতন, ওটা একদম হালকা পাতলাই করা হয়েছে। আর অ্যামাজনে একটা মিউজিক সিস্টেম অর্ডার করা হয়েছিল। তো মিউজিক সিস্টেমটা এসেছে হচ্ছে গতকাল মানে শুক্রবার। তো ওই দিন প্রণবেশের অফিস ছিল আর বিকেলের দিকে আর ওপেনও করেনি। তো এখন সেই মিউজিক সিস্টেমটারই আনবক্সিং হচ্ছে। আর এটা একটা সনির একদম বেসিক লেভেলের একটা মিউজিক সিস্টেম। তো এটা আমরা অ্যামাজন থেকে নিয়েছি। আর এটার দাম খুব সম্ভবত, আমার এক্স্যাক্ট দামটা মনে নেই, খুব সম্ভবত $390 বা $400 মতন পড়েছে। তো এটা একদম বেসিক লেভেলের একটা। তো প্রণবেশ প্রচণ্ড গান শুনতে ভালোবাসে। তো সবসময় আমাদের ঘরে অন্য কোনো ফার্নিচার থাকুক না থাকুক বা অন্য কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট, যেমন টিভি আমার এখনও কেনা হয়নি, বা টিভি কেনার খুব একটা তাগিদও আমরা অনুভব করি না, যেহেতু টিভি দেখার নেশা কারোরই খুব একটা নেই। কিন্তু এই মিউজিক সিস্টেম আমাদের শুরুতেই চাই। তো আমি ঘরের অন্য কোনো ফার্নিচার এখনও কিনে পারিনি, ইভেন মিউজিক সিস্টেমটা কোথায় রাখবো সেটাও এখনও জানি না, বাট মিউজিক সিস্টেম কেনা হয়ে গেছে। মানে ওটা প্রণবেশের আগে চাই যে মিউজিক সিস্টেমটা দরকার, তো সেটাই অর্ডার করা হয়েছিল। আর মিউজিক সিস্টেমটা কালকে এসছে, এখন আনবক্সিং হচ্ছে। এই যে বলছিলামই সনির একটা মিউজিক সিস্টেম। তো এই টাইপেরই সেম একটা মিউজিক সিস্টেম আমাদের কলকাতাতেও ছিল, ওইটারই যেটা এখানে পাওয়া যায় সেরকমই একটা নেওয়া হয়েছে, একদমই বেসিক এটা। আর বাবুই হচ্ছে কোনো ইলেকট্রনিক্স জিনিসে মানে ওর খুব ইন্টারেস্ট। ও সবসময় এটা ওটা নেড়ে চেড়ে দেখবে, এই করতে গিয়ে কিছু কিছু জিনিস নষ্টও করে দেয়। ওর বাবা করবে তার আগে গিয়ে ওখানে দেখবে কোথায় কোন তার লাগাতে হয়, কোথায় কি করতে হয়, এইসব ব্যাপারে খুব ইন্টারেস্ট। তো এটা বাবুই বলে না, আমার মনে হয় সব বাচ্চা মানে বাচ্চাদের এটা একটু ইন্টারেস্ট থাকে ইলেকট্রনিক্স জিনিসে। দেখো মামের কিন্তু ইন্টারেস্ট নেই, মাম ওখানে নিজের মতন ড্রয়িং করে যাচ্ছে, ওর মতন কাজ করে যাচ্ছে, বাট
বাবুই কিন্তু একদম সমানে ওর বাবার সাথে এগুলো নিয়ে মত্ত হয়ে আছে। তো এই শনিবারটা আমরা ঘরেই কাটালাম পুরো, আর বিকেলের দিকেও বেরোনোর কোনো প্ল্যান নেই। এখন খেয়ে দিয়ে এইটা সেট করা হবে মিউজিক সিস্টেমটা, তারপরে একটু আবার রেস্ট করা হবে। তো এই ছিল একটা ছোট্ট করে শনিবারের ব্লগ, ছুটির দিনের ব্লগ। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। আজকের জন্য টাটা, বাই। ফিরে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে।